আসসালামু আলাইকুম, আমি জাকির হোসেন, ফুল স্ট্যাক ওয়েব ডেভেলপার, এন্টারপ্রেনিউর, ট্রেনার অ্যাট কোড শিখি। আমি গত 6 বছর যাবত ওয়েব ডেভেলপমেন্টে কাজ করতেছি এবং গত 4 বছর যাবত আমি লারাভেল এবং ভিউজেস নিয়ে কাজ করতেছি। লারাভেল রুলস এবং পারমিশন ম্যানেজমেন্ট সিস্টেমের আজকের এই প্রথম পর্বে আমি অ্যাপ্লিকেশনটা দেখাবো এবং কি কি রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। সো প্রথমে আমি আমার স্ক্রিনে রয়েছি এবং স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে আমি গিটহাব প্রোফাইলে রয়েছে। আমার গিটহাব প্রোফাইলে নিচে আমি এই টিউটোরিয়ালের জন্য স্পেশাল একটা বয়লারপ্লেট ক্রিয়েট করে রেখেছি। যে বয়লারপ্লেটের মধ্যে অনেক কিছু রয়েছে যেগুলো আমি এই মুহূর্তে দেখাবো। সো এই বয়লারপ্লেটের ইউআরএল হচ্ছে এটা, এখান থেকে আপনি অ্যাক্সেস করতে পারবেন। অ্যান্ড বয়লারপ্লেটটাতে আমি চলে যাচ্ছি। সো এটা হচ্ছে বয়লারপ্লেট, এখান থেকে আমি লগ ইনে চলে গেলাম। সো বাই ডিফল্ট এখানে হচ্ছে যে আমরা যখন অ্যাপ্লিকেশনে কাজ করি, সো অহরহ যেটা করতে হয় পিএসপি অ্যাডিশন মাইগ্রেট ফ্রেশ করতে হয়, বিকজ আমরা ডেভেলপমেন্ট চলাকালীন সময় আমরা হচ্ছে যে প্রায়ই হচ্ছে যে আমরা ডাটাবেস চেঞ্জ করি, মাইগ্রেট করে নতুন ডাটাবেস ক্রিয়েট করি। তো বাই ডিফল্ট যখন হচ্ছে পিএসপি অ্যাডিশন মাইগ্রেট ফ্রেশ করবেন, বাই ডিফল্ট একটা ইউজার ক্রিয়েট হয়ে যাবে। সেই ইউজারটা এখানে আমি রেখে দিছি। সো ইউজারটা হচ্ছে developer@mail.com এবং পাসওয়ার্ড হচ্ছে পাসওয়ার্ড। এরপর লগ ইন করার পরে আপনি এখানে একটা ইউজার কার্ড দেখতে পাবেন। যেই সো প্রত্যেকটা অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ইউজার কার্ড প্রয়োজন। আর যেহেতু আমরা লারাভেল রুলস পারমিশন সিস্টেম বা ডিজাইন করবো, সো আমাদের ইউজার তো লাগবেই। সো এখানে সম্পূর্ণ ইউজার কার্ড করা আছে। সো ইউজার কার্ডের ডিজাইন দেখতে পাচ্ছেন, এখান থেকে নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন। পাশাপাশি হচ্ছে যে আপনার নতুন ইউজার ক্রিয়েট করতে পারবেন, এডিট করতে পারবেন, আপডেট করতে পারবেন, সম্পূর্ণ কার্ডটা এখানে দেওয়া আছে। এটার পাশাপাশি এখানে রুলসের ডিজাইন রয়েছে। সো যেহেতু পারমিশন এবং রুলস নিয়ে আমরা কাজ করবো এই ভিডিওতে, সো আমি রুলসের শুধুমাত্র ডিজাইনটা রেখে দিয়েছি এখানে। সো রুলস পেজ রয়েছে, ক্রিয়েট পেজ রয়েছে এখানে, অ্যান্ড রুলস এডিট পেজ রয়েছে। সো এই হচ্ছে বয়লারপ্লেট। এই বয়লারপ্লেটের উপর আপনার রুলস এবং পারমিশনের সমস্ত কাজ করতে পারবেন। এখন আমি বয়লারপ্লেট রিপোজিটরিটা ক্লোন করব এবং আমি কাজ শুরু করব। প্রজেক্টটি শুরু করার পূর্বে আমি হচ্ছে বয়লারপ্লেটটিকে ক্লোন করেছি। সো এইখান থেকে আমি ক্লোনে চলে গেলাম, দেন আমি আমার ডেস্কটপে চলে আসছি। সো গ্লিড ক্লোন, অ্যান্ড হচ্ছে যে আমি এটার নাম দিয়ে দিলাম বয়লারপ্লেট। রাইট, সো বয়লারপ্লেট নামে আমার একটা ক্লোন হয়ে যাচ্ছে। এখানে একটু বিষয় আমি নোটিস করে দিই, এখানে আমি যেখানে রেকর্ড করতেছি, সো এখানে ফোনের হচ্ছে যে হটস্পট ইউজ করতেছি। সো রেকর্ড করার সময় ইন্টারনেট স্পিড একটু স্লো দেখতে পারেন বা একটু সময় বেশি লাগতে পারে। সো সেটার জন্য আমি সরি। সো আমি বয়লারপ্লেটে চলে যাচ্ছি, অ্যান্ড আমি কম্পোজার ইনস্টল দিয়ে নেব। সো কম্পোজার ইনস্টল, অ্যান্ড তারপর আমি চলে যাচ্ছি হচ্ছে ইয়ার্ন ইনস্টল দিতে হবে, যেহেতু আমাদের এখানে ইয়ার্নের কাজ রয়েছে। সো ইয়ার্ন ইনস্টল, এটা অলমোস্ট কমপ্লিট, অ্যান্ড আমি এটাকে কোড এডিটর ওপেন করেছি আমার প্রজেক্টটাকে। ইয়েস, কোড এডিটর ওপেন হয়ে গেছে। এটা অনেক বেশি জুমড আউট হয়ে আছে আমার বাই ডিফল্ট যেটা ভিউ। সো আমি এটাকে জুম ইন করে নিচ্ছি যাতে আপনারা সহজেই এখানে দেখতে পারেন যে কী কী রয়েছে। এরপর আমি হচ্ছে যে এখান থেকে আমার ইএনবি যে এক্সাম্পল ফাইলটা, এটাকে কপি করে আমার নতুন একটা ইএনবি ফাইল নিতে হবে। তো সিপি মানে হচ্ছে কপি। সো এক্সাম্পল অলরাইট, একটা ইএনবি ফাইল ক্রিয়েট হয়ে গেছে। অ্যান্ড আমি হচ্ছে যে পিএসপি আর্টিসান দিয়ে আমি হচ্ছে একটা কি জেনারেট করেছি আমার অ্যাপ্লিকেশনের জন্য। সো কি জেনারেট, তারপরে অ্যাপ্লিকেশনে ইএনবি ফাইলে গিয়ে আমি আমার ডাটাবেস সেট করে নেবো যাতে আমি কাজ করতে পারি। সো এটার জন্য আমি টেস্ট ডাটাবেস ইউজ করবো এবং ইউজার নেম রুট এবং হচ্ছে পাসওয়ার্ড বাই ডিফল্ট পাসওয়ার্ড আপনি আপনার ডাটাবেসের ক্রেডেনশিয়াল এখানে দিয়ে নিন। তারপর আমি এটাকে মাইগ্রেট ফ্রেশ করেছি। সো পিএসপি এডিশন মাইগ্রেট ফ্রেশ সিড। সো মাইগ্রেট ফ্রেশ সিড হয়ে গেছে। এখন যদি আমি এটাকে রান করি, আমি আমার টার্মিনাল থেকে রান করবো। সো আমি টার্মিনাল চলে গেলাম, পিএসপি আর্টিসান সার্ভ। সো সার্ভ হয়ে গেছে। এটার পাশাপাশি আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি আরেকটা টার্মিনাল এখানে পাশাপাশি স্প্লিট উইন্ডোতে নিয়ে নিচ্ছি, অ্যান্ড এটা আমার ম্যাকে কনফিগার করা। সো আপনাদের উইন্ডোজ যার মেশিন অনুযায়ী অন্যরকম হতে পারে। সো যদি এরকম স্প্লিট না করা যায়, আপনি অন্য একটা নতুন একটা উইন্ডো নিয়ে নেন টার্মিনালে। সো আমি ইয়ার্ন ডেভ নিয়ে নিচ্ছি, আমার বাইট এবং টেলওয়েন্ড বাকি যে কনফিগারেশন সেগুলোকে অন দ্য ফ্লো কম্পাইল করার জন্য। তো সব কিছু আমার রান হয়ে গেছে। আমি 8000 পোর্ট ওপেন করতে পারি, আর আমার এখানে 8000 পোর্ট অলরেডি ওপেন করা আছে। ওকে, সো আমি এটাকে রিফ্রেশ করে নিচ্ছি। আমি একটু আগে ভিডিওতে যেমন দেখাইছিলাম ঠিক তেমনই আছে। সো বাই ডিফল্ট ইউজার একটা ক্রিয়েট করা আছে, ইউজার এখানে দেওয়া আছে। এখন রুলস অ্যান্ড পারমিশন এই সিস্টেমটা ক্রিয়েট করার জন্য আমরা থার্ড পার্টি একটা প্যাকেজ ইউজ করবো, যেটা হচ্ছে স্পার্টির একটা প্যাকেজ। সো স্পার্টির লারাভেল পারমিশন প্যাকেজটা আমরা ইউজ করবো। সো লারাভেল পারমিশন এই প্যাকেজে চলে গেলাম। এটা বেসিক
বেসিকে না, আমি ডাইরেক্ট ইনস্টলেশনে চলে যেতে পারি। অলরাইট, এটা চলে আসছে। দেন আমি ইনস্টলেশন ইন লারাভেল এইখানে চলে গেলাম। এখন আমার এইখানে এই প্যাকেজটাকে আমি ইনস্টল করে নেব। সো কম্পোজার ইকুয়াল স্পার্টি লারাভেল পারমিশন। এখানে আমার ভিজুয়াল স্টুডিও কোড রয়েছে। ভিজুয়াল স্টুডিও কোডের মধ্যে আমার যে টার্মিনাল ওপেন করা আছে সেটার মধ্যে আমি পেস্ট করে দিচ্ছি, অ্যান্ড আই গেস খুব শীঘ্র এটা ইনস্টল হয়ে যাবে। অলরাইট, ইনস্টলেশন অলমোস্ট কমপ্লিট। অ্যান্ড এটার পরে আমাদের কিছু কনফিগারেশনও করতে হবে। সো এখানে একটা ব্যান্ডার ফাইল আছে যেটা আমার পাবলিশ করতে হবে। সো আমি কপি করে নিচ্ছি। কপি করে নিয়ে এখানে আমি পেস্ট করে দিলাম, অ্যান্ড পাবলিশ হয়ে গেছে। দেন আমাকে যেটা করতে হবে, পিএইচপি অ্যাডিশন অপটিমাইজ ক্লিয়ার করতে হবে অ্যান্ড মাইগ্রেট করতে হবে ডাটাবেসটাকে। সো আমি করে নিচ্ছি। অলরাইট, পিএইচপি অ্যাডিশন অপটিমাইজ ক্লিয়ার অ্যান্ড পিএইচপি অ্যাডিশন আমি যেটা করতে পারি সেটা হচ্ছে মাইগ্রেট ফ্রেশই করে দিতে পারি, যেহেতু আমাদের সব কিছু সেট করা আছে। বাস আমার নতুন সব কিছু অটোমেটিক হয়ে গেছে। এখন আমি যে জায়গায় ছিলাম সেই জায়গায় থাকবো। ওকে, লগ আউট হয়ে গেছি, বাট নো প্রবলেম, আমি ওখানে চলে আসলাম। অ্যান্ড এইখানে ইউজ করার জন্য আমাদের আরেকটা কনফিগারেশন আমাদের বাকি আছে, যেটা আমরা বেসিক ইউজের থেকে আমরা কনফিগার করব। সেটা হচ্ছে আমি যে মডেলে কাজ করব সেই মডেলে আমার একটা ট্রেট ইউজ করতে হবে, যেটা লারাভেল স্পার্টি পারমিশন প্যাকেজ অটোমেটিক প্রোভাইড করে। সো এটা হচ্ছে হ্যাজ রুল যে ট্রেটটা আছে সেটাকে আমি ইউজ করবো। অ্যান্ড প্রথমে আমার এটাকে কপি করে নিতে হবে, এটা লোকেশনটাকে। বাট আমার যে বিএস কোড আছে সেখানে আমি আই গেস অটোমেটিক ইম্পোর্ট করে নিতে পারবো। ওকে, সো হ্যাজ use has roles, no, not this one, এটাকে আমি দিলাম, অ্যান্ড আমি এটাকে রাইট বাটনে ক্লিক করে ইম্পোর্ট ক্লাস। আচ্ছা, ইম্পোর্ট করার কি দরকার, আমার এখানে দেওয়া আছে, এইখান থেকে নিয়ে নিই। অলরাইট, সো আমি এখান থেকে নিয়ে নিলাম, অ্যান্ড আমার অলমোস্ট সব কিছুই কমপ্লিট। এখন আমরা কাজ শুরু করে দিতে পারি। অ্যান্ড নেক্সটে এই টিউটোরিয়ালে কাজ করার জন্য আমরা যেটা করব, এখানে অনেকগুলো মেথড আছে। যদি আপনি ডকুমেন্টেশনে যান দেখবেন যে অনেকগুলো মেথড আছে, অনেক কিছু এখানে রয়েছে। বাট যে কোনো অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে মোস্টলি যে আমরা প্রায় প্রতি বছরই 20-30টা প্লাস অ্যাপ্লিকেশন ক্রিয়েট করি, এবং মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশন আমরা স্পার্টি পারমিশন প্যাকেজ ইউজ করি। অ্যান্ড মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে যেই মেথডগুলো প্রয়োজন, যেইভাবে ক্রিয়েট করা প্রয়োজন, সেই বিষয়গুলো আমি আজকের এই ভিডিওতে দেখাবো। সো আমি যেভাবে কাজ করি, আমরা যেভাবে কাজ করি সেই ফ্লোটা আমি এখানে দেখাচ্ছি। সো এই ফ্লোতে কাজ করার জন্য আমাদের পরবর্তী স্টেপে আমাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে একটা সিডারটা কেন প্রয়োজন আমি এক্সপ্লেন করে দিব একটু এখনই। সো আমি এই সিডারটা ক্রিয়েট করেছি, এবং এই সিডারটার নাম হবে রুল পারমিশন সিডার। সো রুল পারমিশন সিডার, কারণ এটার মধ্যে রুল পারমিশন দুইটাই থাকবে। সো আমি রোল পারমিশন সিডারে চলে যাচ্ছি, অ্যান্ড প্রথমত আমি যেটা করবো সেটা হচ্ছে যে আমি রোল ক্রিয়েট করে নেবো বাই ডিফল্ট। সো স্পার্টি পারমিশন প্যাকেজে রোল মডেল, ওনারা একটা রোল মডেল দিয়ে থাকে, ওনারা পারমিশন মডেল দিয়ে থাকে, যেগুলোর মাধ্যমে আপনি ক্রিয়েট করতে পারবেন, যেমনটা এইখানে দেখাচ্ছে। সো রোল ক্রিয়েট নেম রাইটার। সো আমি দিয়ে নিচ্ছি এখানে কনফিগারে একটু ইন্ডেন্টেশন সাইজ আমি যে ট্যাব সাইজ 4 দিয়ে নিচ্ছি। অলরাইট, সো রোলটাকে আমার ইম্পোর্ট করতে হবে। সো রোল দিলে আমার ইম্পোর্ট অটোমেটিক চলে আসার কথা। পারমিশন প্যাকেজ অসম হয়ে গেছে। অ্যান্ড যে রোলটা আমরা ক্রিয়েট করবো সেটার নাম হবে অ্যাডমিন। এবং আমরা যেটা করবো, আমাদের ইউজার অলরেডি ক্রিয়েট করা আছে। সো ইউজারটাকে আমি ধরে এটার মধ্যে আমি অ্যাসাইন রোল দিয়ে দেবো। সো অ্যাসাইন রোল দিয়ে যে এই রোলটা আমি দিয়ে দেবো। অলরাইট, অ্যান্ড এর পরবর্তীতে আমি যেটা করবো সেটা হচ্ছে যে অবভিয়াসলি এটাকে মাইগ্রেট করবো, বাট আমার ইউজারটাকে আমি নেওয়া হয় নাই। সো ইউজার ইকুয়াল টু ইউজার ফার্স্ট, প্রথম ইউজারটাকে আমি নিচ্ছি যেটা আমার সিডারের মাধ্যমে ক্রিয়েট করছে, অ্যান্ড ইউজার মডেলটাকে ইম্পোর্ট করে নিতে হবে। অলরাইট, হয়ে গেছে। এখন আমি যেটা করবো সেটা হচ্ছে আমি একটা অ্যারে নিব, যে অ্যারেটার মধ্যে কিছু পারমিশন দেওয়া থাকবে। সো পারমিশন, এটার মধ্যে আমার অ্যাপ্লিকেশনের জন্য যতগুলা আমার যে পারমিশন লেভেল দরকার, সবগুলো পারমিশন আমি এখানে সিডারে দিয়ে দিব। সো আমি পারমিশনে চলে যাচ্ছি, এখানে আমি অ্যারেতে কিছু পারমিশন দিয়ে নিচ্ছি। নেম, আই গেস এটা এক লাইনে করা যাবে। সো নেম হবে ইউজার লিস্ট, অ্যান্ড ক্রিয়েট ইউজার, এটার পর একটা কমা হবে প্রত্যেকটা অ্যারে আইটেমের পরে, এডিট ইউজার অ্যান্ড ডিলিট ইউজার।
সো যতগুলো আমার অ্যাপ্লিকেশনের ফিচার থাকবে মোস্ট অফ দ্য অ্যাপ্লিকেশনের ফিচারের মধ্যে যদি সেটা ক্রাড হয়ে থাকে বা অন্য কোনো ফিচার হয়ে থাকে মোস্ট অফ দ্য কেসেস আপনার এই 4টা পারমিশনের দরকার, যে কেউ দেখবে এবং কেউ ক্রিয়েট করবে ডাটাটাকে এডিট করবে, ডাটাটাকে ডিলিট করবে, এই 4টা পারমিশন মোস্ট অফ দ্য কেসেস দরকার। আর আমাদের এখানে যেহেতু অ্যাপ্লিকেশনে বর্তমানে 2টা ফিচার আছে, সেটা হচ্ছে রোল ক্রিয়েট করা এবং হচ্ছে যে আপনার ইউজার ক্রিয়েট করা। সো ইউজারের জন্য আমি পারমিশন নিয়ে নিলাম, এই 4টাকে ডুপ্লিকেট করে আমি এটা রোলের জন্য আমি নিয়ে নিয়েছি। সো কমান্ড ডি বা কন্ট্রোল ডি দিয়ে আমি এটা সিলেক্ট করেছি। আপনি আপনার বিএস করে যেই শর্টকাট ইউজ করেন ওটা একটু দেখে নিন। এটা দেখার জন্য আপনি কন্ট্রোল পি দিতে পারেন, তারপর হচ্ছে যে কিবোর্ড বাইন্ডিং দিতে পারেন, কিবোর্ড এই যে ওপেন কিবোর্ড শর্টকাট, এটা ওপেন করলে এখানে দেখাই দিবে যে কি শর্টকাট রয়েছে। সো ডুপ্লিকেট লাইনের জন্য বা মাল্টি সিলেক্টের জন্য এখানে শর্টকাট রয়েছে। সো মোস্ট অফ দ্য কেসেস আমি শর্টকাট অনেক পছন্দ করি, বিকজ এটা আমার কাজকে অনেক দ্রুত মানে অনেক গতি পাঠায় দেয় আমার কাজের মধ্যে। সো আমি শর্টকাট খুবই পছন্দ করি এবং যারা আমার টিমে শর্টকাট ইউজ করেন তাদের সবাইকে আমি লাইক দেম, ওকে। এবং যারা শর্টকাট ইউজ করে তাদেরকে আমি আলাদা একটা কেয়ার করি। অলরাইট, সো আমার পারমিশন এখানে দিয়ে দিছি, এখন পারমিশনগুলো ক্রিয়েট করে নেবো। এটার জন্য আমি যেটা করবো সেটা হচ্ছে ফর ইচ আমি লুপ নিয়ে নিচ্ছি এখানে, অ্যান্ড পারমিশন যে ভেরিয়েবলটা আছে সেই ভেরিয়েবলটা আমি দিয়ে দিচ্ছি। তারপর এখানে কি আমার লাগবে না, আমি এটাকে হচ্ছে যে আইটেম নামে নিয়ে নেব। অ্যান্ড এখানে পার্টির পারমিশন আছে, সো পারমিশন ক্রিয়েট, অ্যান্ড আমি হচ্ছে যে এটার মধ্যে হচ্ছে যে আইটেমটাকে দিয়ে দিব। মোস্টলি এখানে কাজ হয়ে যাওয়ার কথা, কোনো ইরর থাকার কথা না। আমি এটাকে মাইগ্রেট ফ্রেশ সিড দিয়ে টেস্ট করেছি। সো পিএসপি আর্টিসান মাইগ্রেট ফ্রেশ সিড, অলরাইট, কাজ হয়ে গেছে। এখন আমি যদি আমার ডাটা পেজে যাই তাহলে আই গেস আমি দেখতে পারবো সিকুয়েল। সো আমি ম্যাকেই ডাটাবেজ ম্যানেজ করার জন্য আমি সিকুয়েল এস নামে একটা সফটওয়্যার ইউজ করতেছি, অ্যান্ড এখান থেকে আমি টেস্টে চলে যাব। সো টেস্ট ডাটাবেজ, অলরাইট, টেস্ট ডাটাবেজ। এখন আমি রুল হ্যাজ পারমিশন অথবা পারমিশন লেভেল আমি যখন চলে যাব। আচ্ছা, আমার এখানে সিড এখনো হয় নাই এই রোল পারমিশন সিডারটা। এটার একটা কারণ সেটা হচ্ছে আমি এটাকে কল করি না এখনো। সো আমি যেটা করবো সেটা হচ্ছে ডাটাবেজ সিডারে যাবো এবং এটাকে কল করে নেব, কমা রোল পারমিশন সিডার প্লাস। এবার যদি আমি আমার কমান্ডটাকে রান করি তাহলে অবভিয়াসলি এখানে হচ্ছে যে এগেইন হবে। অলরাইট, রিলোড দিয়ে নিচ্ছি, দেখতে পাচ্ছেন আমার এখানে হচ্ছে যে ক্রিয়েট হয়ে গেছে এবং আমি এখন আমার রোলকে কোনো পারমিশন অ্যাসাইন করি নাই। সো আমি যেটা করব সেটা হচ্ছে পারমিশনটাকে একটা রোলটাকে হচ্ছে পারমিশন অ্যাসাইন করে নেব। সো আমার যেহেতু অ্যাডমিনের কাছে সমস্ত পারমিশনগুলো থাকবে, সো সমস্ত পারমিশনগুলোকে আমি এখানে দিয়ে দিব। অ্যান্ড পারমিশন দেওয়ার জন্য রোলের মধ্যে আপনি সিঙ্ক পারমিশন এই যে মেথডটা আছে এটা কল করলে আপনি এখানে দিতে পারবেন। So role sync permission and permission all, and again যদি আমি এটাকে migrate fresh seed করি তাহলে আমি আমার ডাটাবেজের মধ্যে আমি ডাটাটা দেখতে পাবো। অলরাইট, সো পারমিশন এখানে চলে আসছে। সো এখন আমরা আমাদের হচ্ছে যে ইউআইতে কাজ শুরু করতে পারবো। সো বিহাইন্ড দ্য সিন আমাদের যে কাজগুলো প্রয়োজন ছিল সেই কাজগুলো এখানে কমপ্লিট এবং নেক্সট টিউটোরিয়ালে আমরা হচ্ছে যে ইউআইতে কাজ করবো। সো থ্যাংক ইউ।